তার শিক্ষার জ্ঞান থাকলে আদিবাসী সম্প্রদায়কে এরম বলতো না, সে তাহলে ইতিহাস সম্বন্ধে কিছু জানতো। অতএব বলে ফেলেছে, ওর পেছনেও লোকদেরও বলছি তোমরা এমন কিছু করো না যেন একটা লোকের পালিয়ে বেড়াতে হয়, না আমার কাছে না শুভদার কাছে, কারোর কাছে করো না যে তার জন্য পালিয়ে বেড়াতে হয় দোকান ছেড়ে। তুমি জানো যে একটা দিন আমরা যদি ইনকাম না করতে পারি কতটা আমরা ডাউনলোড হতে হয়। আমাদেরও পরিবার আছে, আমাদেরও ঘরে বৃদ্ধ মা বাবা আছে, আমারও মার ওষুধ কিনতে হয়, আমারও পরিবার আছে, আমারও বউ আছে। আজকে যদি কোনো একটা কথার কারণে আমার দোকানটা বন্ধ হয়, এই পরিবারটা কোথায় যাবে? আমি তো এদিক ওদিক ঠিক খাওয়া জুটে যাবে, আমি 5টা দোকানে যাই, আমাকে আত্মীয়র মতো খাবে, কিন্তু সেই লোকগুলো যাবে কোথায়? তা কারো পরিবার ভেবে কাউকে কটূক্ত করে না। কন্টেন্ট ক্রিয়েটারদের বলছি, এমন কিছু দোকানে গিয়ে বলো না যে তোমাদের জন্য আমাদের তোমাদের প্রতি একটা কালো মুখ করতে হয়। তোমরা যেমন হাসতে হাসতে রাজুদার দোকানে আসো, সেমন যেন যাওয়ার সময় বুক ফুলিয়ে যাও। সবাই আসো, ভিডিও করো, তোমাদেরও ভালো হোক, আমারও ভালো হোক। আমরা একে অপরের প্রতি সহানুভূতি আজকে থেকে না, সেই ভারতবর্ষ 1947-এর পর থেকে, কি যখন আমরা পরাধীন ভারত থেকে স্বাধীন ভারত পেলাম, আমরা এই বাঙালি আমাদের একটা জাগরণ আছে যে এই বাঙালি কিন্তু ব্রিটিশ তাড়িয়েছে, এই বাঙালি কিন্তু ভারতবর্ষকে সাধন করেছি। একে অপরের প্রতি নিষ্ঠা ভালোবাসা চিরকাল ছিল, থাকবে, আছে।